আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। মধুর নামটি নিলে হৃদয় হাসে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মধুর নামে সুখ নেমে আসে। আওয়াজ করবেন ঠিক কি ঠিক না? মধুর নামটি নিলে হৃদয় হাসে। মধুর নামে সুখ নেমে আসে। অনামের তুলনা হবে না, হবে না। আল্লাহর নামের কোন তুলনা হতে পারে? অনামের তুলনা আরে মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এ সোনা মোহন প্রাণ জোড়াই জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? যারা আসে নাই, তারা যে আসতে পারে নাই, তাদেরকে তৌফিক দেয় নাই কে? আল্লাহু আকবার। কত মানুষ এই এলাকায় আছে। এখন রাত্রি কত বাজে? 9:12। এই যে 9:12 বেজে গেছে, এখন সেই গাজীপুর থেকে এসে আপনাদেরকে দ্বীনের দাওয়াত, কোরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য এসেছি। কষ্ট করে এখানে বসে কিছু কথা বলার প্রয়াস পেয়েছি, কিন্তু অনেক মানুষ এখনো তারা যেন নিদ্রায় চলে গেছে, এমন এক পরিবেশ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দোস্ত, এমন একদিন আসবে যেই দিন বান্দা ঘুমাইবা, এমন ঘুম ঘুমাবি বান্দা তরে আর কেউ ডিস্টার্ব করবে না, ডাকবে না, ডাকবে না। মানুষ মারা যাওয়ার পরে 9টা আফসোস করে, কয়টা আফসোস? আমার কিন্তু আল্লাহ রাসূল ডেকে বলে, জানো না? বলো দেখি, সব গোরা যদি কালো হয় অথবা হলুদ বর্ণ হয়, কিন্তু কিছু কিছু গোরা আছে যেই গোরার কপালের মধ্যে সাদা সাদা রেখা আছে, দাগ আছে। বলো দেখি ওই গোরা চিনতে কি কঠিন হবে? আয়েশা বলেন না, আল্লাহ রাসূল ডেকে বলেন, আয়েশা রে, আমার উম্মতের কিয়ামতের ময়দানে যারা ওযু করবে, কঠিন শীতের মধ্যে ওযু করবে, যেই জায়গার গুলোতে ওযুর পানিগুলো গিয়ে লাগবে, কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো এই ধরনের লাইট না, বরং হাজারো কোটি পাওয়ারের লাইটের চেয়ে বান্দার ওই জায়গাগুলো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাসূল ডেকে 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 কাছে টেনে নিয়ে যাবে। বলেন দেখি, আজকে যদি আমরা ওযু না করি, নামাজ আদায় না করি, বলেন দেখি কিয়ামতের ময়দানে কি আমার আপনার ওই লাইটটা দেখা দিবে? না না, দেখা দিবে না রে দোস্ত। বলতেছিলাম ইমাম শাফির মা হাসি নাই মুখে, ইমাম শাফির কলিজাটা নাড়া দিছে। এত বড় আলেম হইয়া মদিনা থেকে দীর্ঘ অনেক বছর পরে মক্কায় ফিরলাম, মায়ের মুখে হাসি নাই,
কোন বেয়াদবি যেন হয়ে গেছে, কোন বেয়াদবি যেন করে ফেলেছি। ও মা, তোমার মুখে কেন হাসি দেখা যায় না? এলেম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম যার ভিতরে একবার ঢুকছে ওরে মানুষ বানায় ছাড়ছে। ইসলাম যার ভিতর থেকে বের হয়ে গেছে ওরে পশু বানায় ছাড়ছে। ইমাম আবু ইউসুফেরও ছোটবেলায় বাবা মারা গেছে। কথায় কথা চলে আসে। ইমাম আবু ইউসুফের আসল নাম ছিল ইয়াকুব। এই ইমাম আবু ইউসুফেরও ছোটবেলায় বাবা মারা গেছে। মা চিন্তা করলেন, হায় স্বামী নাই, একমাত্র সন্তান ইউসুফ, তাহলে একটা কাজ করি, কিছু সীসা তামা দিয়ে আগে কাঁসা দিয়ে পাত্র বানাইতো, সেই দোকানে পাঠাইছে, নিয়ে গেছে, বাবা আপনি আমার সন্তানটা রাখেন, পরে কাজ শিখান, তাহলে কমপক্ষে 2টা রুটির ব্যবস্থা হবে, কারণ আমি তো চলতে পারি না, আমারও চলতে হবে, ওরও চলতে হবে, ও যদি কিছু কামাই করে কমপক্ষে ওর একটা আমার একটা 2টা রুটির তো কমপক্ষে ব্যবস্থা হবে, এই জন্য একটু কাজ শিখেন। তামা পিতল দিয়া কাঁসা দিয়া, একসময় কাঁসা পিতল দিয়া কি হইতো, বড় বড় পাতিল হইতো, পাত্র হইতো, এগুলো পাতিল তৈরি করার জন্য পাঠায় দিছে। এখন গিয়া সেই দোকানের পাশে দেখে একটা মাদ্রাসা, সেখানে এক বুড়া মিয়া বসে আছে, যার নাম নোমান ইবনে সাবিত, যার আসল নাম নোমান ইবনে সাবিত, আমরা যাকে ইমাম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা নামে চিনি। নিয়ে বয়ে রয়েছে কয়েকজন ছাত্র নিয়ে, আবু ইউসুফ গিয়ে দাঁড়া আসে না, অনেকে রাখালরা স্কুল যদি মাঠে হয় ওরা হাফ প্যান্ট পরে ছাগলগুলো রাইখে এবার জানালা ধরে দেখে কি পরে, আসে না নাই? আসে। আমার ভাইরা, ইমাম আবু ইউসুফ জানালা ধরে দাঁড়া রয়েছে, বুড়া মিয়া ডাক দিছে, এদিকে আসো বাবা, এদিকে আসো। কি দেখতেছো? হুজুর আপনি যেগুলো পড়ান খুব ভালো লাগে, শুনতে মন চায়, দেখতে মনে চায়, তাহলে বসো। বসাইছে, 2 দিন 5 দিন বসতে বসতে এখন সে পড়তে মনে চায়, কোরআন পড়া শুরু করছে, হাদিস পড়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন না? হাদিস পড়া শুরু করছে, কোরআন পড়া শুরু করছে, মজা পাইছে। এখন এদিক দিয়ে তো মায়ের কাছে খবর গেছে, আপনার ছেলে তো দোকানে আসে না, সে অন্য জায়গায় গিয়া এলেম শেখে। মা বলছে, ইউসুফ তোর বাবা নাই, তুই জানোস, এতিম, তোর আমার চলার একমাত্র মাধ্যম হলো যদি তুই কিছু করস, তাহলে সেখান থেকে উপার্জিত যদি কিছু উপার্জন হয় তাই দিয়ে চলা যাবে, এছাড়া আমাদের কোনো চলার ব্যবস্থা নাই। এই জন্য তোকে বলি, অনুরোধ করি, ওখানে না গিয়া তুই কিছু কাজ শেখ। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি মায়ের কথা না শুনে আবার ঢুকছে বুড়া মিয়ার দরবারে, গেলেম শিখতেছে। আবার যখন শুনছেন, মা এবার রাগ হয়ে গেছে, মা দৌড়ায় 10টার দিকে চলে আসছে। আয়েশা বলতেছে, ভিতরে সরাসরি ঢুকে গিয়া, মহিলা মানুষ, আপনি কাজ পান না, কাম পান না, বৃদ্ধ মানুষ, আপনি তো কয়েকজন পোলাপান নিয়ে বসে রয়েছেন, আর আমার সন্তান নষ্ট করার জন্য একটা কিতাব দিয়ে, একটা বই দিয়ে বসে রাখছেন। আমার সন্তান তো কিছু এরকম ভাবে কাজ শিখতে হবে, জানতে হবে, যার মাধ্যমে ও চলবে, আমিও চলবো। আপনি কেন কি বসে রাখছেন? এইগুলো শিখলে ভাত পাইবে, ও চলবে কেমনে, আমি চলবো কেমনে? ইমাম আবু হানিফা রাগ হন, মুস্কি হাসি দিয়ে বলছে, মা তুমি রাগ হইও না, রাগ হইও না মা, রাগ হইও না। অন্তর্দৃষ্টিওয়ালা, ওই যে বুঝাইতেছিলাম, অন্তর্দৃষ্টিওয়ালা। ইত্তাকি ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওয়ালারা তারা তো আধ্যাত্মিক চোখ দিয়া দেখে, আল্লাহর নূর দিয়া বিশেষ পার্সোনাল ভাবে দেখে। তারা যা দেখে তোমরা তো তা দেখো না। হয় বুঝাইতে হইলে আরেকটু এক্সাম্পল 1 মিনিটে দেই, তাহলে বুঝবেন। 2 ভাই, এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার।
মায় অসুস্থ হয়ে গেছে, মাকে চেক আপ করার জন্য গেছে, এক্সরে মেশিন দিয়ে এবার কি করছে, এক্সরে করছে। এক্সরে করার পরে ফিল্মটা নিয়ে এসে ইঞ্জিনিয়ার ছেলের কাছে দিছে। ইঞ্জিনিয়ার ছেলে দেখে কিছুই বোঝে নাই, কিন্তু পরবর্তীতে ডাক্তার ছেলের কাছে দিছে। ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার কিছু বোঝে নাই, কিন্তু ডাক্তার ছেলে ফিল্মটা দেখে বলে, মা তোমার তো ছোট ছোট পাথর হইছে, অপারেশন করতে হইব। বলেন দেখি, ইঞ্জিনিয়ার ছেলেও তো বড় শিক্ষিত, তারও তো চোখ আছে, দুইটা চোখ আছে, সে কেন বোঝে নাই? বলে এটা বিষয় পারদর্শী সে না। বলে ডাক্তার ছেলে দেখেই বুঝতে পারছে। আমার ভাইরা, মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে, পেশাবের থলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, ছোট ছোট কিডনির মধ্যে পাথর হয়ে গেছে। আলেমরা, আল্লাহ ওয়ালা আলেমরা এই চোখ দিয়ে যা দেখে তোমরা তো তা বুঝতে পারো না, তা তোমরা দেখো না। এবার ইমামে আজম আবু হানিফা কি বলে, ও মা তুমি রাগ হইও না মা, রাগ হইও না। আবু ইউসুফ একদিন আসবে গো। ওই জামানায় সবচাইতে দামি খাবার নাম হইলো ফালুদা খাবার। ইমামে আবু হানিফা ডেকে বলে, ও মা একদিন এমন আসবে তোমার ইউসুফ পেস্তার তেলের তৈরি ফালুদা খাবার তার সামনে থাকবে, খাওয়ার টাইম পর্যন্ত পাবে। রাগ হইয়া ইমাম আবু ইউসুফের মা চলে গেছে। ইউসুফ পরামর্শ করলেন, পড়তে 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 যখন জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে। ওই জামানার বাদশা ছিল, তার নাম ছিল হারুন আর রশিদ। হারুন আর রশিদ যখন শুনতে পাইলেন আবু ইউসুফ একজন বিজ্ঞ, একজন আলেম হয়ে গেছে, এবার হারুন আর রশিদ এবার ডেকে পাঠাইছে, আবু ইউসুফকে ডেকে নিয়ে আসো। আমার ভাইরা, আবু ইউসুফকে রাজ দরবারে ডেকে নিয়ে আসা হলো। হারুন আর রশিদ ডেকে বলে, বাবা ও ইমাম আবু ইউসুফ, আমি তোমার একটা দায়িত্ব দিতে চাই। কিসের দায়িত্ব? এই দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব আমি তোমার হাতে বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার বলে। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে এই দেশের প্রধান বিচারপতি হইতো এই দেশের সবচাইতে বড় মুফতি, যে বড় আলেম, যে সে সবচেয়ে বড় বিচারপতি হইতো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ, পাকিস্তানের প্রধান বিচারপতি এক সময় ছিল আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু। আমার ভাইরা, যে কথা বোঝানোর উদ্দেশ্য, ইমাম আবু ইউসুফকে বসায় দিছে বিচারের জায়গা। আবু ইউসুফ বিচার করতেছে। আলেমরা, আল্লাহওয়ালা সব আলেমের কথা বলি না, কিছু তো জুব্বালা হুজুরও আছে, পাগড়িওয়ালা হুজুরও আছে, আছে না? আছে না? সুদও খায়, কিছু জালেম হুজুর আছে, সুদ খায়। আমার দেখা ওরা জালে আলেম নামের কলম করে, আলেম না, সুদ খায়, ঘুষও খায়, বাড়িও করে, আবার ব্যাংকের থেকে কিস্তি উঠে, টাকা উঠে বাড়ি করে। আরো এইটাই না, আরো অনেক কিছু আছে। ওই কথা বলার উদ্দেশ্য না। যেখানে আসল আছে সেখানে বেজালো। বাংলাদেশ সবচেয়ে বেজালের জন্য ফার্স্ট। কোন জিনিস যদি ভালো চলে, দেখবেন ভালো চললে ওই জিনিস নকল করতে বেশি আর দেরি হয়। কথা বলেন, দেরি হয়। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এখন তো বিচার করতেছেন। একদিন রাজ দরবার থেকে বের হবে ইমামে আবু ইউসুফ, বিচার করে বের হবে। এমন সময় ডাকাইছেন প্রেসিডেন্ট, ডাকাইছেন হারুন রশিদ, ডাকাইছেন, ডাকায় বাসায় নিয়ে গেছে। কেন ডাকছেন? বলে আজকে আপনার জন্য বিশেষ খাবারের আয়োজন করেছি। আল্লাহু আকবার বলেন। বিশেষ খাবার? কি খাবার? পেস্তার তেলের ফালুদা তৈরি করা হয়েছে আপনার জন্য। আল্লাহু আকবার। আবু ইউসুফ দিছে হাইফে বাদশার সামনে। আবু ইউসুফ হেসে দিছে। হেসে দিলে বাদশা বলে, আপনি হাসলেন কেন? এই যুবক, কি হয়েছে? আপনাদের কষ্ট হইতেছে?
কষ্ট যাবে তো আমার হইতেছে, আপনারা বসে শুনতেছেন। আল্লাহু আকবার বলেন। আর একটু টাইম দেন, আর একটু কথা বলি, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? আল্লাহ আবেশে দিছে হাইসে, হেসে দিলে আরো সে পিসির সামনে তার কথা শুনে হেসে দেওয়া। বাসা আরো রশিদ বলে, জনাব আপনি হেসে দিলেন কেন? এখন কথা খালি ঘুরে গেলে বলে, আসল কথা আর বলে না। বাদশাও ধরছে জোর করে, কথা আসলটা বের করেই ছাড়বে। বলে হাসলেন কেন, এই কথা বলেন। বলে তাহলে যদি না ছাড়েন তাহলে কথা তো বলতেই হয়। কি কথা? কথা হলো আমি যখন, আমার বাবা যখন মারা যায়, আমি আবু হানিফা রাহমাতুল্লাহর দরবারে ইলম শিখার জন্য গেছিলাম। আমার মা এই ইলম শিখার কারণে আমার মা রাগ হইয়া আমার উস্তাদের সাথে উচ্চ বাচ্চা যখন কথা বলতেছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এমন একদিন হবে ইমাম আবু ইউসুফের পিছনে এরকম ভাবে যুগ শ্রেষ্ঠ উচ্চমানের সম্মানিত খাবার তার জন্য অপেক্ষা করবে, পেস্তার তেলের ফালুদা তার জন্য রেডি হয়ে থাকবে, খাবার টাইম পাবে। কত বছর আগে বলেছেন, ওই কথাটা এখন কি বাস্তবায়ন হচ্ছে, এই জন্য হেসে। আল্লাহ আল্লাহ। কথা শোনো না আপনাদের? কোন জায়গায়? ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা আগে কি বলতেছিলাম? ইমাম শাফির কথা বলতেছিলাম, মনে আছে? ইমাম শাফি হেরেমে ঢুকেছে, দাখালা ফিল হেরেম, হেরেমের মধ্যে ঢুকছেন, ঢুকিয়া খালার লগে সাক্ষাৎ, মায়ের লগে সাক্ষাৎ। মা কিন্তু হাসি নাই, মায়ের কি নাই? সবার মধ্যে হাসি। এত মাল, 3টা উটনি ভৈরা, এত কাপড়, এত এরকম ভাবে খাবার, এত অর্থ, হাসি থাকার কথা। এদের দিলের কান মিলে শুনে ভাই, কথা অনেক বলতে, একটু আমার দিকে। টিবলের নিচে জগটা যদি বাঁকা হয়ে থাকে, পানি যত টেপেন ভরবে তো? ভরবে না ভাই। হিদায়াত চাইলে হিদায়াত দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু হিদায়াত পাইছেন, আবু জেহেল হিদায়াত পায় না। কেন পায় নাই? আবু জেহেলের দাওয়াত দেয় নাই রাসূল? কারণ হিদায়াত গ্রহণ করার মতো তার আগ্রহ ছিল না। আবু জেহেল বুঝেছে, কিন্তু হিদায়াত গ্রহণ, হিদায়াতের তলব তার মধ্যে ছিল না। কিন্তু ওমর, যে ওমর রাসূলের কাল্লার জন্য গিয়েছে, কিন্তু সে হক বুঝলে হক গ্রহণ করার মতো তার আগ্রহ ছিল। যখন রাসূলের দাওয়াত পেয়ে 14 জিনিস বুঝে ফেলেছে, এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই জন্য অনেক মানুষ আছে যুগের পর যুগ শোনে, কিন্তু হিদায়াত পায় না আগের মতোই। কারণ বক্তার মধ্যেও নিয়ত সমস্যা, আর যিনি বয়ান শুনে তার মধ্যেও নিয়তের সমস্যা। যদি সুর বালা হয় তাহলে থাকা হয়, আর না হলে একটু ঘুরে গেড়ে আসবে। যে বক্তার সুর বালা, যে বক্তা হাসাইতে পারে, কাদাইতে পারে, পাদাইতে পারে, ওই বক্তার অসুবিধা আছে কি নাই? হাসানো কাদানো এগুলো কাজ না। কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনামূলক আলোচনা শোনা এবং তার উপরে আমল করে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা, এটাই মূল উদ্দেশ্য। জোরে বলেন ঠিক ঠিক না? আমার কলিজার টুকরা যুবক ভাই, ইমাম শাফিঈ কি বলে, মা আমি মদিনায় থেকে আসলাম গো মা, আমার খালা খুশি হয়ে গেছে, এলাকার মহিলারা খুশি হয়ে গেছে, এলাকার লোকজন খুশি, কিন্তু তোমার কাছে যখন আসলাম না, তোমার চেহারার মধ্যে, মুখের মধ্যে হাসি দেখতে পাই না। কারণ মা ডেকে বলেন, ও বাবা বলো দেখি, আমি যেই দিন মক্কা থেকে তোমারে বিদায় করে মদিনায় পাঠাইলাম, ওই দিন তোমারে কি দিয়েছিলাম? মনে আছে?
ইমাম শাফি ডেকে বলেন, মা আমারে তুমি চাদর দিয়েছিলা, আমার ঘর দেখ কিছু নাই, আমি তোরে ওই ঘর থেকে বের, আমি তো চাই না আমার ঘরের মধ্যে মাল নিয়ে পাহাড় করবে, এটা আমি চাই না। আমি চাই না আমার ঘরের মধ্যে 3 উটনি ভরা টাকা পয়সা মাল খাবার পোশাক এগুলো নিয়ে ঘরের মধ্যে যাইবা। তোমার চাচাতো ভাইদের সাথে তুমি প্রতিযোগিতা করবা, তুমি বড় ধনী, এটা আমি চাই না। আমি তোমারে চাদর দিয়েছিলাম শুধু শোয়ার জন্য, এছাড়া আমি কিছু দেখতে চাই না রে বাবা। আমি দেখতে চাই মদিনা থেকে মক্কায় যেদিন ঢুকবে রে আমার আশা, এলেমের জগতে উজ্জ্বল একজন নক্ষত্র হইয়া মক্কায় ডুববি রে। আমার ওই বিরানা ঘরের মধ্যে ডুবরি ঘরের মধ্যে জুবরি ঘরের মধ্যে, ওই জুবরি ঘরের মধ্যে ডুববি, অর্থ নিয়ে ডুববিটা আমি চাই না, মাল নিয়ে ডুববি, কাপড় নিয়ে ডুববিটা আমি চাই না। আমি চাই ইলমে নববী দৌলত নিয়ে তুই আমার ঘরের মধ্যে ডুববি, তুই ইলম নিয়ে ডুববি, আল্লাহর কালাম নিয়ে ডুববি, সুন্নাহ নিয়ে ডুববি, এটা আমি চাই। আমি চাই ঘরে ঢোকার আগে তুই এই 3 উটনির মধ্যে যত মাল আছে সব আল্লাহ রাস্তায় দান করে দিবি, এগুলো কোন ঘরের মধ্যে নিতে দেব না। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ দান করতে আরম্ভ করলেন, যে আসে তার কাছে দান করে দেয়, তাকে টাকা দেয়, তাকে খাবার দেয়, পোশাক দিয়ে দেয়। দিতে 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 15টা টাকা তার পকেটের মধ্যে রেখে দিলেন। ওই দিন রোজা আছেন, ইফতার করবেন। 15টা টাকা পকেটের মধ্যে রেখে ওটের উপর সওয়ার হইয়া ঘরের মধ্যে বাড়া যাবে। ও দোস্ত, এমন সময় লাঠিটা পড়ে গেছে হাত থেকে, একজন বাদী এসে দূর থেকে লাঠিটা উঠায় দিছে। ইমাম শাফি পকেট থেকে 5টা টাকা বের করে তাকে দিয়ে দিছে। ইমাম শাফির মা ডেকে বলেন, বাবা তুমি কেন তারে 5 টাকা দিলা, কারণ কি তোমার পকেটে কি টাকা নাই? আমার পকেটে 15 টাকা ছিল, 5 টাকা দিয়ে দিলাম, আর 10 টাকা রেখে দিলাম। সবই তো দান করলাম, শুধুমাত্র 10টা টাকা রেখে দিলাম। মা ডেকে বলেন, ও বাবা, যেই দিন তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম ইলম শেখার জন্য, বল দেখি ওই দিন তোমার কাছে কয় টাকা ছিল? বলে 1 টাকাও ছিল না। বলো দেখি, যে আল্লাহ তাআলা তোমার ইলম শেখার তৌফিক দান করেছে, আজকে তুমি এইরকম টাকা ছাড়া আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কেন ঘরে ঢুকতে পারবা না? তুমি ইলম শিখলা, কোরআন শিখলা, হাদিস শিখলা, সুন্নাহ শিখলা, তোমার 10টা টাকার উপরে এখনো ভরসা এসে গেছে। 10টা টাকা তোমার এখনো ভরসা ছাড়ো নাই। বলে সব টাকা দান কইরা পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা কইরা মুক্ত হস্তে খালি হাতে তুমি আমার ঘরে ঢোকো, ইলমের নূর নিয়ে, আমলের নূর নিয়ে তুমি আমার ঘরে ঢোকবা। দুনিয়ার এই মালের খাবাসত নিয়ে, নাপাক মাল নিয়ে আমার ঘরে ঢুকতে আমি তোমাকে পছন্দ করি না। ইমাম শাফি ডেকে বলে, মা আমি আমার 10 টাকাও দিয়ে দিলাম খালি হাতে। ইমাম শাফি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ইমাম শাফি ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ওই 3 উট ভরা যে সম্পদ আমার উস্তাদ দিয়েছিল আমি সবগুলো দান করে দিলাম। আমি সন্ধ্যার আগে যখন আমি খালি হাতে মুক্ত হস্তে
আমি যে ইলম অর্জন করেছি ওই ইলম নিয়া আমল নিয়া আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা আমি ঘরের মধ্যে ঢুকে পড়েছি রে দোস্ত। আমি দেখলাম আমার ওই ঘরের মধ্যে শুধু আলো আর আলো। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা একটু দিলের কানটা দিয়ে নরম, দিলটা নরম করে একটু শোনেন, চক্ষুটা একটু বন্ধ করে দিলের কানটা খুলে একটু শোনেন। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেন তুমি একটা চারটা জিনিসের মধ্যে তুমি থাকবা, পঞ্চম নম্বরে যাইবা না। আমরা কোন নম্বরের মধ্যে আছি একটু দিলটা লাগায় শুনি। ও বন্ধু, আমি আপনার কোন অপশনের মধ্যে আছি একটু দিলের কানটা লাগায় শোন। আয় যুবকরা একটু দিলের কানটা লাগাও। জীবনে কতই না তুমি সময় দিলা, ইউটিউবে সময় দিলা, ফেসবুকে সময় দিলা। ও বন্ধু, দিনের জন্য একটু সময় দাও। আল্লাহ রাসূল ডেকে বলেন কোন আলেমান, প্রথম নম্বরে তোমার কাজ হলো আলেম হও, কোরআনের আলেম হও, সুন্নাহর আলেম হও, হাদিসের আলেম হও। আলেম হতে পারো নাই, মুতাআল্লিমান বড় হয়েছো, কি হয়েছে আলেমের ছাত্র হয়ে যাও। নামাজের ওয়াজিব গুলো শেখো, নামাজের ফরজ গুলো শেখো, রোজার ফরজ গুলো শেখো, আরে নামাজের সুন্নাহ গুলো শেখো, বলে আমল গুলো আস্তে আস্তে শেখো। আলেমের ছাত্র হয়ে যাও। এক নাম্বার কি হতে বলছেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি হতে বলছেন? আলেম হতে বলছেন। দুই নাম্বার কি হওয়ার জন্য বলছেন? দুই নাম্বার হওয়ার জন্য বলছেন আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। তিন নাম্বার আও মুহিব্বান, যদি আলেমের ছাত্র হওয়ার ব্যাপক টাইম না পাও তাহলে আলেমরে মহব্বতকারী হও, আলেমদেরকে মহব্বত করো। চার নাম্বার হলো আও মুঈনান, আলেমদের সহযোগী হও, আলেমদের পক্ষ অবলম্বন করো, আলেমদের পক্ষে থাকো, হক্কানি আলেমের পাশে থাকো। ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম নম্বরে যাইও না। আমার ভাইরা, তারা সে নামক একটা কিতাব আছে, উর্দু একটা রিসালা। ওই রিসালার মধ্যে মনে হয় প্রায় 10 বছর আগে একটা ঘটনা পড়েছিলাম, একটা ওয়াকিয়া পড়েছিলাম, আপনাদেরকে শোনায়া দেয়। ও বন্ধু, আল্লামা দাউদ শাসকুনি রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া মনে পড়লো। আজকে তো কি আছে আমার ভাইরা, হাজারো মাদ্রাসা আছে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পাঠ্যসূচি আছে। আমার ভাইরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, 5টা পর্যন্ত লেখাপড়া হয়। আমার ভাইরা এক সময় ছিল, এমন একটা সময় ছিল মাদ্রাসা ছিল না। এক এক দেশের মধ্যে, এক একটা জেলার মধ্যে এক একজন আলেম ছিল। বিভিন্ন এলাকা থেকে, দেশ থেকে যুবকরা গিয়ে ওই বাড়িতে থাইকা, জায়গিরি থাইকা 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর এইভাবে এলেম শিখা ওই দেশ থেকে এসে এলেম সরাসরি হাতে এরকম ভাবে দোয়াত কলমের কালি দিয়া, বাঁশের কুঞ্চি দিয়া কলম বানাইয়া, লেখা কাটি বানাইয়া মাথা করে নিজের দেশে আসছে। এই একটা জামানা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি?